ওয়াকফ প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদের পরিস্থিতি ঠিক কেমন তা জানতে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা আশ্বস্ত করলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। তবে শান্তি প্রতিষ্ঠার পথে গুজব বড় শত্রু বলে মন্তব্য করেছেন। অর্থাৎ এলাকার পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক হতে শুরু করলেও গুজব আটকানো যাচ্ছে না, তা স্বীকার করে নিলেন পুলিশ কর্তা। সেই সঙ্গে তার হুঁশিয়ারি, গুজব ছড়ানোর কোনো রাজনৈতিক দলের সদস্যই হোক, কোনো সংগঠনেরই হোক, আমরা দেখব না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বের করে আনবো দোষীদের, কিন্তু শাস্তি দেবই। সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরে নয়া ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদে দিন কয়েক আগে থেকেই উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা জেলা। অশান্তির মাঝে পড়ে শামশেরগঞ্জে খুন হতে হয় বাবা ছেলেকে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা করে এফআইআর দায়ের করেছে জেলা পুলিশ। সামগ্রিকভাবে অশান্তির ঘটনায় গ্রেফতারের সংখ্যা 200-রও বেশি। সোমবার সাংবাদিক বৈঠকে তা জানালেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তার মন্তব্য, দরকারি দোষীদের পাতাল থেকে খুঁজে এনে শাস্তি দেওয়া হবে। এই কয়েকদিন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। পুলিশ কর্তা জানালেন, গুজব রুখতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইন্টারনেট আবার চালু করা হচ্ছে, কিন্তু গুজব এখনো আটকানো যাচ্ছে না। জাভেদ শামীমের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি বাড়ানোর চেষ্টা করছেন। তার কথায়, পরিস্থিতি স্বাভাবিক হলেও মানসিকভাবে মানুষ স্বাভাবিক হতে পারছেন না ভুয়ো খবরের জন্য। লাগাতার ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করছে একদল, সেগুলি বিশ্বাস করে মানুষ আরো বিপদে পড়ছেন। শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় শত্রু গুজব। তবে পুলিশের দাবি, গত 36 ঘন্টায় নতুন করে কোনো অশান্তির খবর মেলেনি। ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। হাই নিউজ নেটওয়ার্ক।